আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে। আব্দুল্লাহর বাড়িতে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। চারিদিকে ঘিরে ঘিরে ফারেশতারা দেখিছে আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলো, আল্লাহর ফারেশতাদের আনা জানা চলতে আছে। কেন কেন আজকে রাসূলুল্লাহর আগমন হয়েছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এই চেহারা থেকে একবার দেখলে খোদার জ্বালা মিটে যায়, পানির পিয়াসা মিটে যায়। ওই রাসূলুল্লাহর আগমনের আগে আম্মা জান আমিনা বলে, আমার পেটে বাচ্চা আছে। এলাকাবাসী জানতে পারা তো দূরের কথা, মহল্লাবাসী জানতে পারা তো দূরের কথা, আমার পেটে বাচ্চা আছে। আমি আমিনা কোনোদিন নিজেই বুঝতে পারি না। ওগো বাটি গ্রামের সোনা মানিকেরা, এই বাটি গ্রামে যদি কোনো মহিলা গর্ভবতী হয়, ওই মহিলাটা বুঝতে পারে, পাড়ার মানুষ বুঝতে পারে অমুকের স্ত্রী গর্ভবতী হয়েছে, অমুকের বেটিটা গর্ভবতী হয়েছে। কিন্তু আমিনা বলে, আমার পেটে বাচ্চা আছে। আমাকে গাছপালাতে সংবাদ দেয়, নদ-নালাতে সংবাদ দেয়, আমার পায়ের তলার পাথরে সংবাদ দেয়, আদম নবী আমাকে সংবাদ দেয়। কিন্তু আমি আমিনা কোনোদিন বুঝতে পারি না আমার পেটে বাচ্চা আছে। ওগো আমার সোনা মানিকেরা, চলুন আপনাকে আর একটু এগিয়ে নিয়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন, আমি একদিন রাস্তা দিয়ে যাই কুয়োতে পানি আনার জন্য। আমার মাথার উপরে এক ঝাঁক পাখি উড়ে উড়ে চলে যায়। ওই পাখির ঝাঁকের মধ্যে থেকে একটা পাখি বলে, আরে পাখির ঝাঁক, ওই যে দেখ নিচে পানি চাইয়া দেখ। আজকে দুনিয়ার বুকে আল্লাহর হাবিবের মা জননী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর আমরা তার মাথার উপর দিয়ে উড়ে উড়ে যাই। এইটা মাখা বেয়াদবি, এইটা বড় গোস্তাখি। আজ নবীর মা নিচু দিয়ে হেঁটে হেঁটে যায়, আর আমরা মাথার উপর দিয়ে উড়ে যাই। এইটা বড় বেয়াদবি। আর নবীর মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের ময়দানে নূর নবীকে মুখ দেখাতে পারা যাবে না। চলো চলো আমরা যাই, সাইডে উড়ে চলে যাই, যাতে নবীর মায়ের সঙ্গে বেয়াদবি না হয়। পাখিতে নবীর মায়ের শান বুঝেছে, মর্যাদা বুঝেছে, কিন্তু এক শ্রেণীর মানুষ দুই পাওয়ালা হাতওয়ালা মানুষ নবীর মর্যাদা বুঝে না। ওগো আমার সোনা মানিকেরা, পাখি গ্রামের সুন্নি মুসলমান, শুধু তাই নয়, তাই নয়, দয়াল নবীর আম্মা জানে এবার কুয়োতে পৌঁছে গেলেন। কুয়োতে পানি নেওয়ার জন্য বালতিতে রশি বেঁধেছেন, বালতিতে রশি বেঁধে দিয়ে কুয়োতে নামাতে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এই জিবরিল চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, পানির ফারেশতাকে অর্ডার করে দাও, নবীর মাকে যেন রশি নামাতে না হয়। রাসূলুল্লাহর মায়ের জন্য পানি অটোমেটিক উপরে তুলে দেয়। যাও রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহর মা রশি যেন নিচুতে না নামায়, অটোমেটিক পানি উপরে তুলতে লাগে। জোরে বলুন। আম্মা জান আমিনা অবাক হয়ে গেছে। হঠাৎ যেন দেখা যায় কুয়োর তলার পানি অটোমেটিক উঠতেছে, আর রাসূলুল্লাহর মাকে ওয়েলকাম জানাচ্ছে, স্বাগতম জানাচ্ছে। ওগো জননী, জননী, আপনার মতন সৌভাগ্যবান কে আছে, কে আছে যে আখের জামানার পয়গম্বরের মা হতে পেরেছে।
ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা मोहब्बत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जुरे बोलो আমার সাথে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা পড়ুন মদিনা মদিনা হয় না সবাই মিলে মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা পড়ুন মদিনা মদিনা ও গো দিদার চেয়ে কাঁদো বেশি দিদার চেয়ে কাঁদো বেশি হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা পড়ুন মদিনা ये आवाज नबी আমার শুনতেছে মদিনা মদিনা আশিক মুমিনের ও গো দিদার চেয়ে কাঁদো বেশি দিদার চেয়ে কাঁদো বেশি হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা সুবহানাল্লাহ ও গো জালালউদ্দিন সিউতি ৭৫ বারে দেখলো নবীজি এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃপ্তি যেন হলো না মদিনা মদিনা আশিক মুমিনের মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা পড়ুন মদিনা মদিনা আয় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ও গো নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী জোরে বলো ও গো নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শৈল পাশে ভালোবেসে শৈল পাশে গিয়ে দেখো মদিনা 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 আরো জোরে মদিনা মদিনা আশিক আহা বাঠি গ্রামের মানুষ আজ আপনাকে বলে যায় এই আওয়াজ যদি রাসূলুল্লাহ কবুল করে নেয় আল্লাহ রাসূলের সঙ্গে আপনাদের হাসর হইয়া যাবে আরো জোরে নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বাঠি গ্রামের সুন্নি মুসলমান জিন্দাবাদ আমি বাঠি এসেছি অনেকবার এই রাস্তা দিয়ে ইসলামপুর ডোমপুল অনেকবার গেছি আমি মনে করি ওই ব্রিজটাই মনে হয় বাঠি এই গ্রামে যে এত মুসলমান সুন্নি মুসলমান যা আছে এটা আমি জানতাম না আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন বলুন আমিন আপনাদের এত সুন্দর নুরানি চেহারাগুলো দেখে মনে হচ্ছে আল্লাহর ফেরেশতা বসে আছে তবে বাবা আমরা নিজেদেরকে দাবি করি নবীর উম্মত কার উম্মত নবীর উম্মত হয়ে এত নাফরমানি করি কেন এটাই বুঝি না রাসূলুল্লাহ বলেছেন মুনাফিকের একটি লক্ষণ কথার সঙ্গে কাজের মিল থাকবে না আমরা নবীর উম্মত দাবি করি রাসূলুল্লাহর মহব্বতকারী দাবি করি আমরা মুখে দাড়ি রাখি আমরা নবীর পাগল দিওয়ানা
হুজুর দাড়ি রাখতে ভালো লাগে না। বেটা মুনাফিক, আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর নামাজ রোজা কিছুই লাগে না। আল্লাহর ফেরেশতারা বলে আয় বেটা একবার তোর জন্য 36 নম্বর লাঠিতে তেল মাখানো হচ্ছে। কয় নম্বর লাঠি? এমন সোজা করবে নবীর দিওয়ানা তোর খুঁচিয়ে দিবে। যারা নবীর দিওয়ানা হবে প্রয়োজন হলে জান দেবে, কিন্তু নামাজ কাজা করবে না। এই করবে? যারা নবীর দিওয়ানা হবে নবীর মুহাব্বতে জীবন দেবে, কিন্তু এরা সপ্তাহে সপ্তাহে 2 বার করে দাড়িকে কাটবে না। আমি বাটি গ্রামের মানুষকে বলছি না, এরা সব ভালো, যা করে সব কাবাসটা না। তবে আপনারা দাড়ি রাখবেন, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে একজন হাত তুলে বলতে পারেন আজকের জালসা সেরে বাড়ি পর্যন্ত যেতে পারবো, এই গ্যারান্টি আছে? এই আছে? নেই। কিন্তু আজকের জালসা থেকে যদি ওয়াদা করে নেন হুজুর আজ থেকে দাড়ি রেখে দিলাম, আল্লাহর কসম এ রাসূলুল্লাহর আগমনের মাসে দয়াল নবীর মুহাব্বতে যদি দাড়ি রাখেন, আল্লাহ আপনাকে সমস্ত আপনার জিন্দেগীর পাহাড় পাহাড় গুনাহগুলোকে maaf করে জান্নাতি করে দিবেন। একজন আছেন নাকি হাত তুলে বলতে পারেন হুজুর আজকে দাড়ি রেখে দিলাম? এখন ওয়াজ চালু হয়নি গো, ওয়াজ শুরু তো হবে, কেবল গরম হচ্ছে। আপনারা গরম হলে আমরা গরম ইনশাআল্লাহ। আছেন একজন? আর গজলের বস্তা পাশে রেখে দিয়েছে, গজল বলতে লাগলে রাত শেষ হয়ে যাবে, কিন্তু গজল শেষ হবে না। একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। দাড়ি রাখার লোক আছে? একজন আছেন দাড়ি রাখতে পারেন রাসূলুল্লাহর মুহাব্বতে? হ্যাঁ কোই মর্দ লাল? আয় হায়। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান দাঁড়ান, আসেন এদিকে আসেন আসেন। আয় হায় হায়, নারে তাকবীর।